বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে। দালাল আমার মা খারাপ আছিল। পাড়ার নটি বেটি ভালো হয়। तो चलिए शुरू करते हैं। কি কইলেন? এইসব কথা তোরে বললেন শেদ, আমি তোরে কিছুই বলবো না। মেহের আফরোজ শাওন বলতাছে জুলাইকে করি সিডিআই। এইটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ তার তো কোনো বিসি কলাই নাই। হুমায়ুন আহমেদ ঠিক মতো চলতে পারতো না, দাঁড়াতো না তাহার লাঠি। আচ্ছা, তাহলে ভাবেন দুইটা ছেলে কিভাবে জন্ম দিছে এই ছাগলের পাঠি। তাকে বাঁচাতে দুজন নর্তকী এসে কুত্তার মতো করতাছে ঘেউ ঘেউ। বলেন কি? ভাদ্র মাসের কথা চিন্তা করে হলেও ভরণ দিতে পারেন কেউ কেউ। ভাদ্র মাসের গর্জন। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। আহারে কি কোন? আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। কয় কি? আজকে বুকটা ভরে দেয় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী। বুকটা ভরে যে রক্ত দিয়ে সার্থক হয়েছি, রক্ত দিয়ে পাপ ঘুম হয়েছে। 20,000 টাকা পাবি আনে, ওই 20,000 টাকা পাইয়া আর তোর 2 বছর 5 বছরে তোর আর কোনো খোঁজ থাকবে আনে না। এত দুঃখ নয়, এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে। ধন্যবাদ। মেহের আফরোজ শাওন অনেক পরিষ্কার করার পরেও বাথরুমে মাঝে মাঝে তালা পোকা থেকে যায়। ওনাকে দেখলে আমার মনে হয় তালা পোকাটা এবং প্রয়োজনীয়, এখন আমি ব্র্যান্ডের নাম বলছি না, টয়লেট ক্লিনার দিয়ে ওনাকে ক্লিন করতে হবে প্রপার ভাবে। ভাই পাওয়া গেছে, শাওনের জন্ম পরিচয় পাওয়া গেছে, দেখেন। এই কথা ঠিক না। মা খারাপ হলেও মেয়ে ভালো হইতে পারে। আমার মা খারাপ আছিল। পাড়ার নটি বেটি ভালো হয়। কি কইলেন? এইসব কথা তোরে বললেন শেদ, এই অপমান আমি সহ্য করব না। আমি তোরে কিছুই বলবো না। তার মাথায় ফালাইতে চলে গেছে, উস্তাদ জি তোরে টুকাই আনছে। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? জানি না। আপনি বলুন কি করেছিল। এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। এই অপমান আমি সহ্য করব না। বাবার বয়সী হুমায়ুন আহমেদকে বিয়ে করে ক্যামেরার সামনে ঐশ্বরিক প্রেমের গল্প সাজালেও হুমায়ুন আহমেদকে বিয়ের মূল উদ্দেশ্য ছিল তার সম্পত্তি, যে কারণে ক্যান্সার আক্রান্ত হুমায়ুন আহমেদকে কৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বড়লোক স্বামীর সব সম্পত্তির মালিকানা লাভ করেছেন মেহের আফরোজ শাওন। নিউ ইয়র্কে টাকা পয়সা কোনো ব্যাপার না। চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আহমেদকে সেবা দেওয়ার নামে বন্ধুদের সাথে সুইট রাত কাটিয়েছেন মেহের আফরোজ শাওন। পরও স্বামীর লাশ পাশে রেখে নাটক করেছেন গোলজিগার শাওন। হুমায়ুন আহমেদকে তার পরিবারের অন্য সদস্যরা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে চাইলেও শাওন তার একক চেষ্টায় হুমায়ুন আহমেদকে নুহাস পল্লীতে দাফন করেছেন। এই শাওনকে দেখলেই মনে হয় সে একজন যৌনকর্মী, এবং এই শাওনকে দেখলে আপনি বলতে বাধ্য হবেন সে একজন শাহবাগী। সে দেখেন এই যে দুর্গন্ধ যুক্ত যে মেয়েরা তাদের সাথে মেশামেশা করেছে, আসলেই অরিজিনালি সে একজন শাহবাগী।